الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه তা আমাদের সামনে দুইটা বড় বড় ইবাদত একটা হলো হজ আর একটা কুরবানি একটা হজ আর একটা কুরবানি তো প্রত্যেকটা ইবাদত শুদ্ধ হওয়ার জন্য প্রথম তার নিয়ত শুদ্ধ হইতে হয় কোনো ইবাদত করার পূর্বে ইবাদতের যে নিয়ত এই নিয়তটা শুদ্ধ হইতে হয় নিয়ত যদি ঠিক থাকে আমলের প্রতিদান পাওয়া যায় নিয়তের উপরে আল্লাহ তাআলা আমলের প্রতিদান দেয় নিয়ত শুদ্ধ হলে এই আমলের প্রতিদান আমরা পাব নিয়ত যদি ব্যাঠিক হয় নিয়তের সমস্যা থাকে তাহলে এই আমলের প্রতিদান আমরা আল্লাহর কাছে পাব তো হজের আগেও নিয়ত যারা হজে যাব তাদের নিয়ত শুদ্ধ করে নিতে হবে যারা সামনে কোরবানি করব তাদের প্রথমে নিয়তকে শুদ্ধ করে নিতে হবে কারণ প্রতিদান পাওয়া আল্লাহর পক্ষ থেকে জাযা পাওয়া এটা নিয়তের শুদ্ধতার উপরে নির্ভর করে নিয়ত শুদ্ধ থাকবে আমলের প্রতিদান পাব আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা বাকারার ইরশাদ করেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ যে ব্যক্তি নিজেকে আল্লাহর সামনে সপর্দ করে দিল নিজেকে একবার আল্লাহর সামনে বিলিয়ে দিল আসলামা ইসলাম শব্দের অর্থ হলো নিজেকে হস্তান্তর করে দেওয়া আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহর সামনে নিজেকে সম্পূর্ণরূপে হস্তান্তর করে দেওয়া এখানে আমার কোনো অধিকার আত্মসমর্পণ করে দেওয়া আল্লাহর সামনে নিজেকে ইসলাম শব্দের অর্থ শান্তি করা এটা হলো ধোঁকাবাজি অর্থ ইসলাম শব্দের অর্থ শান্তি নেই কোনো ডিকশনারির মধ্যেই লেখা না এটা হলো বাটপার শ্রেণীর যারা মানুষ ইসলাম থেকে জিহাদ যে একটা ফরজ হুকুম এই হুকুমকে অস্বীকার করার জন্য এই বাটপারি অর্থটা তারা নির্মাণ বানাইছে কোন জিনিসকে অস্বীকার করার জন্য ইসলামের মধ্যে ফরজ একটা হুকুম জিহাদ এই জিহাদকে অস্বীকার করার জন্য ইসলাম শব্দের অর্থ শান্তি তারা নিজের থেকে বানায় নিছে ইসলাম শব্দের অর্থ হলো নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করে দেওয়া
বালামান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে নিজেকে আল্লাহর জন্য আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দিল, ওহুয়া মুহসিনুন, ইখলাসের সাথে একনিষ্ঠভাবে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ, সে তার রবের কাছে প্রতিদান পাবে, সে তার রবের কাছে প্রতিদান পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার ভয়ও নাই, পেরেশানিও নাই। তো দেখেন, প্রত্যেকটা আমল শুদ্ধ হওয়ার জন্য নিয়ত থাকতে হয়, আর নিয়ত যদি শুদ্ধ থাকে এই নিয়তের উপরে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলকামাত ইবনু ওয়াক্কাস আল-লাইসি রাহিমাহুল্লাহ তিনি বলেন, সামিতু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলাল মিম্বারি, আলকামাত ইবনে আব্বাস লাইসি, আলকামাত ইবনে ওয়াক্কাস লাইসি তিনি বলেন, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মিম্বারে ছিলেন। কিসে ছিলেন? মিম্বারে। মিম্বারে থাকা অবস্থায় আমি তিনার কাছ থেকে এই হাদিসটা শুনেছি। বুখারীর প্রথম হাদিস, বুখারীর প্রথম হাদিস। তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি বলেন? তিনি বলেন, ক্বালা সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য ওইটাই যে সে যেটা নিয়ত করবে। তো এখানে একটা এই হাদিসের মধ্যে একটা ঘটনার দিকে ইশারা করা হয়েছে, মুহাজিরে উম্মে কায়েস ওই ব্যক্তি সম্পর্কে। তো মুহাজিরে উম্মে কায়েস এক মহিলা, সে মক্কা থেকে মদিনায় হিজরত করে। তো তার সাথে মহাব্বতের সম্পর্ক, ভালোবাসা, ইশকের সম্পর্ক ছিল এক ব্যক্তির। তো সে উম্মে কায়েসকে বলল, তুমি মক্কা থেকে মদিনায় চলে গেলা, আমি তোমাকে মন থেকে এখনো ভুলতে পারি না, তোমার ইশক মহাব্বত আমার অন্তরের মধ্যে এখনো আছে। তো উম্মে কায়েস সে বলল, তুমি যদি আমাকে মহাব্বত করো মক্কা থেকে মদিনায় চলে আসো। তো এই ব্যক্তি মক্কা থেকে মদিনায় আসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির কথা যখন শুনলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তির হিজরত মক্কা থেকে মদিনায় আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য হবে, ওই ব্যক্তির হিজরত আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য হবে। তো ওই ব্যক্তি কাকে পাবে? আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাবে। ওয়ামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকাহুহা, কোনো মানুষ যদি দুনিয়া পাওয়ার আশায় এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করে, অথবা কোনো নারীকে বিবাহর আশায় হিজরত করে, ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাই, তার হিজরতটা সে যে উদ্দেশ্যে করেছে ওই উদ্দেশ্যে হবে। তো মুহাজিরে উম্মে কায়েস তার হিজরতটা মক্কা থেকে মদিনার হিজরতটা ছিল উম্মে কায়েসকে পাওয়ার জন্য। তার হিজরত কার জন্য ছিল না? আল্লাহ এবং আল্লাহ রসুলের। তাহলে বোঝা গেল তার হিজরতটাই নষ্ট হয়ে গেল নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে। আর এই হিজরতের সে কোনো সওয়াব পাবে না, কারণ তার নিয়ত কি নাই? শুদ্ধ নেই। তো আমলের প্রতিদান পাওয়ার জন্য আমার নিয়ত কি হইতে হবে? শুদ্ধ হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়াত। কার রওয়ায়াত? আবু দারদা, এটাও বুখারীর রওয়ায়াত। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু ইয়াবলুগু বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দারদা তিনি এই হাদিসটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছায়, বলে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। তিনি বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি
আইয়াকুমা মিনাল লাইলি, কোনো মানুষ সে রাতে যখন ঘুমাচ্ছে, ফেরাশ পানি বিছানা, সে যখন বিছানায় যাচ্ছে তার নিয়ত আছে, ওহুয়া ইয়ানবি, সে মনে মনে নিয়ত করে রাখছে, আইয়াকুমা মিনাল লাইলি, সে শেষ রাত্রে উঠবে। একজন মানুষ রাত্রে যখন সে ঘুমাইতে যাচ্ছে তো সে রাত্রে উঠার নিয়ত করে শেষ রাতে, অর্থাৎ সে শেষ রাতে উঠে, শেষ রাতে কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। সে রাত্রে যখন ঘুমাচ্ছে সে নিয়ত করে ঘুমাচ্ছে যে আমি শেষ রাতে উঠবো, আমার নিয়ত হলো তাহাজ্জুদ পড়া। অর্থাৎ সে একটা মানুষ নিয়ত করার আগে যা যা করতে হয়, এখন সে রাতে 2টা বাজে ঘুমাইয়া বলে যে আমি শেষ রাতে উঠে নিয়ত করলাম, উঠতে পারবে? রাত্রে সে তাড়াতাড়ি ঘুমায় যেতে হবে, ঘুমের শেষ রাতে উঠার জন্য যা যা প্রস্তুতি লাগে সে সব করছে, অর্থাৎ আগে ঘুমায় গেছে, দেরি করে নাই। তো সে রাত্রে ঘুমাইলো আর তার নিয়ত আছে যে সে শেষ রাতে উঠবে। ফাগালাবাত আইনাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে রাতে যখন ঘুমাইছে, হাত্তা আসবাহা, তার রাত্রে তার চোখ 2টা খোলে নাই। ফাগালাবাত আইনাহু, তার চোখ তার উপরে বিজয় হয়ে গেছে, অর্থাৎ চোখ যে বন্ধ হয়েছে, ফাগালাবাত আইনাহু, তার চোখ তার উপরে বিজয় হয়ে গেছে, অর্থাৎ বন্ধ চোখ আর কি হয় নাই, খোলে নাই। হাত্তা আসবাহা, সকাল হয়ে গেছে, অর্থাৎ সবে সাদেক হয়ে গেছে। তো এখন এই ব্যক্তি নিয়ত করে ঘুমিয়েছিল যে রাত্রে সে উঠবে, কিন্তু সে ঘুম থেকে উঠতে পারে নাই, সকাল হয়ে গেল, সবে সাদেক হয়ে গেল। এখন এই ব্যক্তির কি হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকানা নাওমুহু, ওয়াকানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি, এই ঘুমটা তার রবের পক্ষ থেকে তার জন্য সদকা, অর্থাৎ হাদিয়া। এই ঘুমটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে তার জন্য হাদিয়া। তো এই ব্যক্তি ঘুমক, অর্থাৎ তার এই ঘুমটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আর এই ঘুমের কারণে সে যেহেতু নামাজটা পড়তে পারে না তাহাজ্জুদ, কিন্তু সেই তাহাজ্জুদের নেকি পেয়ে যায়। তো এই জন্য নিয়ত শুদ্ধ হইতে হবে। কী হইতে হবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ত শুদ্ধ করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারবি আন রাব্বিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে, এরকম হাদিসকে বলা হাদিসে কুদসি। কি বলা হয়? যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পক্ষ থেকে রিওয়ায়াত করে? আল্লাহর পক্ষ থেকে বলে, এগুলো হলো হাদিসে কুদসি। তো আরেক কোরআনও তো আল্লাহর পক্ষ থেকে। তো কোরআনের তেলাওয়াত শব্দ এগুলো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর হাদিসে কুদসি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই বিষয়টাকে বলে দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় বলছে। কীভাবে বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায়, নিজের মন মতো করে যেভাবে বোঝানো দরকার ওইভাবে বলছে। এইভাবে যদি বলে ওইটা হয় হাদিসে কুদসি। আর আল্লাহ তাআলা যেই শব্দে বলছে ওই শব্দই যদি বরাবর বলে দেওয়া হয় ওইটা হলো কোরআন। কোরআন এবং হাদিসে কুদসি দুইটাই কার? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু কোরআনের শব্দ এগুলো সরাসরি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর হাদিসে কুদসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অর্থটাকে বলে দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় এটাকে বুঝিয়ে দিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি রিওয়ায়াত করেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা নেকিও লিখেছে, কোনগুলো নেকি আর কোনগুলো বদি, কোনগুলো ভালো কাজ, কোনগুলো খারাপ কাজ। সুম্মা বায়্যানা যালিকা, অতঃপর এটাকে স্পষ্ট করে দিয়েছে একবারে, এটা খারাপ, এটা ভালো, এটা খারাপ, এটা ভালো, এটা ভালো, এটা খারাপ। খারাপ কাজ আমরা বুঝি না, এটা খারাপ। ভালো কাজ বুঝি কিনা, এটা ভালো। তো একবারে স্পষ্ট করে দিয়েছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ফাইন হাম্মা বিহা হাসানাতান, ফাইন হাম্মা হাসানাতান,
কোনো বান্দা কোনো নেকির নিয়ত করে, কোনো বান্দা ফালাম ইয়ামাল বিহা, অতঃপর নিয়ত করার পরে সে ওই কাজটা করলো না। নিয়ত করছে, করার নিয়ত, একটা হলো না করার মতো কথা। কয় আল্লাহ যেদিন দিবে সেই দিন আমি করব। আরে ভাই, এটা তো না করার ফাঁকিবাজি কথা। আপনার কান ধরে নিয়ে আসবে, আপনার ঘাট ধরে নিয়ে আসবে। মসজিদে আসেন না কেন? আল্লাহ যেদিন নিবে ওই দিন নতুন। তো ওই দিক যে নিতেছেন, আল্লাহ আপনার নিতেছে। সে মসজিদের সামনে দিয়ে কোন দিক যেতেছে? আল্লাহ যেদিন ঢুকে ওই দিক করতে কে নিতেছে ধরে? তোর ঘাটটা ধরে মনে শয়তান লয়ে যেতেছে ওই দেখি। তা আল্লাহ কি ঘাট ধরে নিবে? তাকে ভালো মন্দ সব কিছু বুঝার মতো বুঝ দিয়েছে, সে আল্লাহ নিলে নিব। তাহলে ওই দিক যে হাইতেছে তোমার এখন পিটাই। আল্লাহ যদি তোমার শরীরে ব্যথা লাগায় তাহলে লাগবে, আমি পিটাই লই কতক্ষণ তোমার শরীরে যদি ব্যথা লাগায় আল্লাহ লাগাইলে লাগবে, এখন আমি পিটাই, তো দৌড় দাও কেন? তো এগুলো হলো ফাঁকিবাজি কথা। এটা নিয়ত না। নিয়ত হলো সব কিছু সে মন থেকে একবারে আমি এই কাজটা করবো দৃঢ় তার সাথে, তখন যে এটা হলো নিয়ত হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান হাম্মা হাসানাতান ফালাম ইয়ামালহা, কোনো মানুষ নেকির কাজের ইচ্ছা করলো অতঃপর সে ওই কাজটা করতে পারলো না, কাতাবাল্লাহু আলাইহি হাসানাতান কামিলাতান, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে, ওই বান্দার আমল নামার মধ্যে পরিপূর্ণ একটা নেকি দিয়ে দিবে। ফাইন্না হুয়া হাম্মা বিহা, যদি ওই বান্দা নিয়ত করেছিল, ইচ্ছাও করেছিল, ফাআমিলা বিহা, অতঃপর ওই ভালো কাজটা সে করেও ফেললো, তো কাতাবাল্লাহু আলাইহি ইনদাহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার উপরে আশরা হাসানাতিন ইলা 700 যিফিন ইলা আযআফিন কাসীরা, ওই বান্দার আমল নামার মধ্যে 10 থেকে নিয়ে 700 গুণ, হাদিসের মধ্যে, এই হাদিসের মধ্যে আছে আরো বহু গুণ আল্লাহ তাআলা সওয়াব তার আমল নামার মধ্যে রেখে দিবে। সর্বনিম্ন কত? 10 থেকে 700 ইলা আযআফিন কাসীরা, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নেকি তার আমল নামার মধ্যে লিখে দিবেন। নিয়তের পর ওই কাজটা করছে। এখন দ্বিতীয় সাইড, ওয়ামান হাম্মা বি সাইয়্যাতিন, কোনো বান্দা গুনাহের কাজের ইচ্ছা করলো, গুনাহ কাজ সে করবে, ইচ্ছা করছে, ফালাম ইয়ামাল বিহা, অতঃপর এই গুনাহটা সে করে নাই, ইচ্ছা করার পরে না আমার দ্বারা এটা করা ঠিক হবে না, সে এরপরে এর থেকে ফিরে আসছে, তো এখন সে করলো না, তো আল্লাহ তাআলা কাতাবাল্লাহু আলাইহি ইনদাহু, আল্লাহর পক্ষ থেকে তার উপরে হাসানাতান ওয়াহিদা, একটা নেকি দিবে। ওটা নাকি গুনাহের কাজের ইচ্ছার পরে সে গুনাহের কাজ থেকে ফিরে গেল, এই কারণে সে নেকি পাবে কয়টা? একটা। এখন কোনো বান্দা ফাইন্না হুয়া হাম্মা বি সাইয়্যাতিন ওয়া আমিলা বিহা কাতাবাল্লাহু আলাইহি ইনদাহু সাইয়্যাতান ওয়াহিদা, গুনাহের কাজের সে ইচ্ছা করলো, অতঃপর সে গুনাহের কাজটা করেও ফেললো, আল্লাহ তাআলা গুনাহ লিখতে কয়টা? তো নেকি করলে সওয়াব পাবে কিনা? ভালো কাজের নেকি করছে, সে ইচ্ছা করলো, তো আল্লাহ তাআলা ইচ্ছার কারণেই তাকে কত নেকি দিয়ে দিচ্ছে। নিয়তের গুরুত্ব আছে, নিয়তের কি আছে? গুরুত্ব আছে। তো দেখেন, এই জন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। কি করতে হবে? নিয়তকে পরিশুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়াত, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم, আয়েশা বলল, আল্লাহর নবী, মাল কিতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ কি জিনিস? আল্লাহর রাস্তায় জিহাদ কি? এরপর সে বলল, ফাইন্না আহাদানা ইউকাতিলু গজবান ওয়া ইউকাতিলু আহাদানা হামিয়াতান, আমাদের মধ্যে কেউ তো জিহাদ করতেছে হলো সে রাগের বশবর্তী হয়ে, ওই দল, ওই জাতির সাথে তার রাগ, বা ওই মদিনার মানুষ মনে করেন মক্কার মানুষের সাথে রাগ, এই রাগের বশবর্তী হয়ে সে পূর্বের শত্রুতার কারণে সে তার সাথে যুদ্ধ করতেছে। আও ইউকাতিলু হামিয়াতান,
অথবা সে প্রতিশোধের নেশায় সে যুদ্ধ করতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। এরপরে ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস, আল্লাহ নবী, এদের মধ্যে কে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল-উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, আল্লাহর দ্বীনকে বলন্দ করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করলো, সেই হলো আল্লাহর রাস্তায় জিহাদকারী, মুজাহিদ। সেই যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য সে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, সেই হলো প্রকৃত মুজাহিদ। আরেকটা রেওয়ায়েত, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু রেওয়ায়েত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এক ব্যক্তি, আয়েশা বলল, আল্লাহর নবী, ইউকাতিলুর রাজুলু মাগনামান, এক ব্যক্তি সে জিহাদ করতেছে সম্পদ পাওয়ার আশায়। কারণ জিহাদের পরে বিজয়ী দল সে কি পায়? গনিমতের মাল পায়। সে গনিমতের মাল পাওয়ার আশায় করতেছে। ওই কাতিলুর রাজুলু লিযাকারি যিকরি, আরেক ব্যক্তি সে যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে, সে এজন্য করতেছে যে সে নিজের নামটা মানুষের কানে কানে পৌঁছে যাক। একজন মানুষ, এক সাহাবী তো ছিল না, সে মুনাফিক ছিল। সে যুদ্ধ করতে করতে পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলতেছে, আল্লাহ নবী, ওই ব্যক্তিটা আছে সব থেকে বেশি কাফেরদের বিপক্ষে বীরত্ব দেখাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো জাহান্নামী। সাহাবায়ে কেরাম তো শুনে তো মাথায় খারাপ, কি বলে? কারণ তার উদ্দেশ্য ছিল মানুষ তার আলোচনা করবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ব্যক্তি জিজ্ঞাসা করলো, ওই কাতিলুর রাজুলু ইয়ারা মাকানাহু, এক ব্যক্তি সে যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে, সে তার স্থানকে মানুষের সামনে ফুটিয়ে তুলবে যে দেখো আমি কত বড় বীর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে বলন্দ করার জন্য, উঁচু করার জন্য যে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সেই হলো প্রকৃত মুজাহিদ, সেই হলো আল্লাহর রাস্তার মধ্যে আছে। তো নিয়ত কি গলত ছিল তার? এই ব্যক্তিগুলোর কি গলত ছিল? নিয়ত গলত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, আবু দাউদের রিওয়ায়াত। কিসের রিওয়ায়াত? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি আনছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এক সফরের মধ্যে আছে। কুন্না ফি সাফারিন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এক সফরের মধ্যে আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ছেলে, আর মুসা ইবনে আনাস, আনাস ইবনে মালিকের ছেলে, সে বলে, তিনার পিতা থেকে রিওয়ায়াত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাত তারাকতুম বিল মাদিনাতি আকওয়ামান মা সিলতুম মাসিরান ওয়ালা আনফাকতুম মিন নাফাকাতিন ওয়ালা কাতাতুম মিন ওয়াদিন ইল্লা হুম মাআকুম ফিহি। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা এক সফরের মধ্যে ছিলাম। আমরা কোথায় ছিলাম? এক সফরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো তোমরা মদিনাতে কিছু মানুষ রেখে এসেছো, মদিনাতে কিছু মানুষ রেখে এসেছো, যে মানুষগুলো মা কাতাতুম মাসিরান, যে তোমরা যে সমস্ত রাস্তার মধ্যে সফর করেছো তারা তোমাদের সাথে ছিল না। তারা তো মদিনায়, কোথায় আছে? মদিনায়। ওয়ালা আনফাকতুম মিন নাফাকাতিন, তোমরা আসছো তো তোমাদের খরচ হচ্ছে টাকা পয়সা, কিন্তু তারা মদিনাতে রয়ে গেছে, তাদের কোনো খরচও হচ্ছে না। তোমরা একটা অঞ্চল অতিবাহিত করে আরেক অঞ্চলের দিকে যাচ্ছ, এই যাওয়ার মধ্যেও তারা তোমাদের সাথে নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওহুম মাআকুম, এ সত্ত্বেও তারা তোমাদের সাথে আছে, তোমাদের সাথে চলেও নাই, তোমাদের সাথে খরচের মধ্যেও ছিল না, তোমাদের সাথে কোনো এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যায়ও নাই, কিন্তু তারা তোমাদের সাথে আছে। সাহাবায়ে কাইফা ক্বালু কাইফা ইয়া রাসূলুল্লাহ ওহুম ইয়াকুনু মা'ানা, আল্লাহ নবী তারা কিভাবে আমাদের সাথে? তারা তো মদিনায়। এখন যদি বলা হয় যে যারা বাউনিয়াতে আছে তারা আমাদের সাথে আছে, আরে সে তো বাউনিয়া, কীভাবে হইলো আমাদের সাথে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললো যে তারা আমাদের সাথে, সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী আমরা এত দূর রাস্তা সফর করে আসলাম, আপনার সাথে আসি, কিন্তু তারা তো আমাদের সাথে নাই, এরপরে আমাদের সাথে কিভাবে? এটা কাইফা ইয়াকুনু মা'ানা, তারা আমাদের সাথে কিভাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা আমাদের সাথে। কাদের সাথে? তারা আমাদের সাথে আছে।
কিভাবে? কানা হাবাসাহুমুল উযরু, তারা আমাদের সাথে আসতে পারে নাই তাদের ওজরের কারণে। কিসের কারণে? একজন তার আসার সম্পূর্ণ ইচ্ছা ছিল, কিন্তু সে অন্ধ মানুষ, তার জন্য যাওয়া জরুরি না। তার আশা ছিল একজন আসবে, কিন্তু তার কাছে টাকা ছিল না, তার কাছে ঘোড়া ছিল না। সে আসার একদম তার মন থেকে নিয়ত ছিল, আমি যদি সুস্থ থাকতাম আমি যাইতাম, কিন্তু সে কি ছিল? অসুস্থ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তাদের ওজরের কারণে তারা আসতে পারে নাই, কিন্তু তাদের নিয়ত যেহেতু ছিল, এই নিয়তের কারণে তাদের সঠিক নিয়ত ছিল, এই নিয়তের কারণে তারা আমাদের সাথে সফরে না আইসা আমাদের সাথে সফরে আছে। নিয়তের গুরুত্ব আছে কিনা? শুদ্ধ নিয়ত হইতে হবে। কি হইতে হবে? নিয়ত আমাদের শুদ্ধ হইতে হবে। নিয়তে ভেজাল থাকলে সব শেষ। নিয়ত শুদ্ধ হইতে হবে। নিয়তে যে সমস্যা থাকে আমি কোনো কিছুই পাবো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, এই হাদিসটা বুখারীর 1421 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 1421 নম্বর হাদিস। এটা আমরা অনেকে কিচ্ছা কাহিনীও মনে করি, কিন্তু এটা একটা হাদিস, পূর্বের একটা ঘটনা। অনেকে শুনছে এই জন্য মনে করি এটা মনে বানানো কোনো কিচ্ছা কাহিনী না। এটা বানানো কোনো কিচ্ছা কাহিনী না, এটা পূর্বের কোনো জাতির একটা ঘটনা, যে ঘটনাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন। এক ব্যক্তি সে নিয়ত করলো আতাসাদ্দাকান্না লাইলা, আমি আজকে রাত্রে খরচ করব, আমি আল্লাহর রাস্তায় আজকে। সে নিয়ত করলো যে আমার সম্পদ আছে, আমি আমার সম্পদ আজকে রাত্রে আল্লাহর রাস্তায় খরচ করব। সে রাত্রে খরচ করলো। তাসাদ্দাকান্না লাইলাতা আলা সারিকিন, সে যখন রাত্রে দান করলো, তো দানটা যায় পড়লো হলো চোরের হাতে। কিসের হাতে? কার হাতে? চোরের হাতে। ফাসবাহুন নাস ইয়াকুলুনা কানা তুসাদ্দিকাল লাইলাতা আলা সারিক, তো সকাল যখন হইলো মানুষ বলা বলি করতে, এই আজকে তো চোরের দান করছে মানুষ। কারে দান করছে? দান কাকে করছে? চোরের করছে। তো এখন এই ব্যক্তি সে শুনলো, কারণ সে তো গোপনে করছে, দান হইতে হবে কিভাবে? চেষ্টা করে গোপনে দেওয়া। তো এখন অনেক জায়গায় দেখা যায় দানের পরে লেখা থাকে সৌজন্যে অমুক টমুক, এগুলো তো হলো দান তো শেষ হয় সৌজন্য দিয়েই। সৌজন্য দিয়েই তো কি শেষ? তাহলে ঢাকা শহরে দেখা যায় না, ঢাকার বাইরে গেলে দেখা যায় প্রত্যেকটা ফ্যান বা একটা যদি ঘড়ির ইয়া থাকে, এটার মধ্যে মানে কোনো কিছু দিলে ওই জায়গাতে লিখে দেয়, তো তার সৌজন্য দিয়েই তো সব শেষ। তো কিসে? তো মানুষ সে যে দিছে, এটা এই যে লিখেই দিল, এটাই তো তার সব শেষ। এটা মানুষ সে তো দেখানোর জন্য দিছে। কিসের জন্য দিছে? তো সে তো গোপনে রাত্রে দিল। তো সে বলতেছে, আল্লাহ আমি তো আপনার জন্য দিছে, ফালাহুল হামদু ফালিল্লাহিল হামদু আলা সারিক, আল্লাহ আমার সম্পদটা আমি যে দান করেছি কার হাতে পড়েছে? চোরের হাতে পড়েছে। এটার প্রতি আমি আপনার জন্য প্রশংসা করি। আপনার চোরের থেকে আরো খারাপ মানুষের কাছে পড়তে পারত। সে নিয়ত করলো, এরপরে আতাসাদ্দাকুল লাইলা, সে নিয়ত করলো যে আজকেও আমি সদকা করব। তো সে রাতে সদকা করলো। তাসাদ্দাকান্না তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়াতিন, সে রাতে যখন সদকা করলো, এই সদকাটা যায় পড়লো এক ব্যভিচারী মহিলার হাতে। কার হাতে পড়লো? তো সকালবেলা ফাঁকা আনান নাসু ইয়াকুলুনা, মানুষ সকালে বলতেছে তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়াতি, আরে আজকে তো ব্যভিচারী ওই মহিলা যে তার সতীত্বকে বিক্রি করে খায়, এই মহিলাকে দান করা হয়েছে। তো মানুষ উপহাস করতেছে না, উপহাস করতেছে তাকে নিয়ে। আরে দেখছো না, দান করার মানুষ পাইল না, কাকে দিছে? এই ব্যভিচারী মহিলাকে দিছে। তো সেই ব্যক্তি সে তো মনে মনে একটু, আমি তো সদকা করেছিলাম আল্লাহর জন্য, রাত্রে দিছি, গোপনে এক মহিলার দেখছি পাশে বসা, তার কাছে দিয়ে চলে গেলাম। তা আমি তো চাইছি আমার নাম যেন মানুষ না জানুক, আমাকে নাই চিনুক, দিয়ে চলে গেলাম। তো এখন সে বললো যে ফালিল্লাহিল হামদু আলা জানিয়া, যে আল্লাহরই প্রশংসা, এই টাকাটা কার হাতে পড়ছে? কারণ আমি দিছি কার সন্তুষ্টির জন্য? আমার নিয়ত ছিল আল্লাহকে সন্তুষ্ট। সে নিয়ত করলো আজকেও আমি আবার সদকা করবো। বা সে যখন সদকা করলো, এই সদকাটা পড়লো হইলো আলা ইয়াদি গনিয়িন, এক ধনীর হাতে। কার হাতে? ধনীর হাতে।
ফাসবাহান নাসু ইয়াকুলুনা, সকাল যখন হইল মানুষ বলা বলি করতেছে আজকে রাত্রে তুসদ্দিকাল লাইলাতা আলা গনিয়িন, আজকে তো এক ধনী ব্যক্তিকে সদকা দিয়ে দেওয়া হয়েছে। সে রাস্তায় চলতেছে, দেখলো এক ব্যক্তি বসা, অন্য মানুষকে বসে রয়েছে, মনে করছে সে মনে হয় অনেক মুখাপেক্ষি প্রয়োজন আছে, তার পাশে থুইয়া আস্তে করে চলে গেছে। এখন ওই ব্যক্তি তো খুলে দেখে যে টাকা পয়সা এই জায়গায় নিয়ে গেল। তো এখন ধনী ব্যক্তিকে সে না বুঝা কাকে দিয়ে দিছে? কারণ এখানে সদকাটা সম্পূর্ণ সে কীভাবে দিচ্ছে? গোপনে। সে যাকে দিচ্ছে তাকেও সে চিনে না। তো এখন এই তিন ব্যক্তিকে যে সে যখন দিল, সে আল্লাহর প্রশংসা করলো, ফালিল্লাহিল হামদু আলা গনিয়িন, আল্লাহ আপনারই প্রশংসা, এই টাকাটা সদকা যে আমি করেছি এটা কার হাতে পড়ছে? ধনী ব্যক্তির হাতে। প্রশংসা কার? আপনার। এখন এই ব্যক্তি সে চিন্তা করলো যে 3 দিন খরচ করলাম, এখন তার কাছে আর নাই, এখন আর তার কাছে নাই। তো সে রাত্রে স্বপ্নে দেখো, সুম্মা উতিয়া, তাকে রাত্রে তাকে দেখানো হইল যে তুমি যখন ওই চোরের হাতে তোমার দানটা পড়লো, তুসদ্দিকা আলা সারিকি লাআল্লাহা আইয়াস্তাইফা আনিস সারাকাতি, হইতে পারে তোমার এই সদকার বদৌলতে সে কিসের থেকে ফিরে আসবে? চুরির থেকে ফিরে আসবে। তুমি যখন এই অর্থটাকে, তাকে স্বপ্নে দেখানো হচ্ছে এগুলা, তুমি যখন সদকা করলা, এই সদকাটা পড়লো কোনো ব্যভিচারিণী মহিলার কাছে, হইতে পারে এই ব্যভিচারিণী মহিলা এই দানের কারণে সে গুনাহের থেকে ফিরে আসবে। আর তোমার এই সদকাটা যখন ধনী ব্যক্তির হাতে পড়লো, সে এইটা তার মন আসবে যে আমাকেও তো আল্লাহ তাআলা দান দিছে, টাকা পয়সা দিছে, আমাকেও কী করতে হবে? সে যে কৃপণ, তার কৃপণতাকে দূর করে সে নিজেও খরচ করবে। তো তাহলে তোমার সদকা একটাও কি যায় না? বিফলে যায়নি। তাহলে এখানে নিয়তটা কী ছিল? তার নিয়ত, সদকা একটা জায়গা মতো পড়ছে, একটা জায়গা মতো পড়ছে, চোরে দিছে, ব্যভিচারিণীকে দিছে, ধনীকে দিছে, কিন্তু তার নিয়ত ভালো ছিল। নিয়ত শুদ্ধ হওয়ার কারণে তার এই সদকার আল্লাহর কাছে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে, যে কারণে তাকে স্বপ্ন দেখায় দেওয়া হয়েছে। এই কারণে আমাদের প্রত্যেকটা আমলের আগে নিয়তকে শুদ্ধ করতে হবে। আমাদের সামনে আমল আছে কয়টা? হজ। যারা হজে যাবেন তাদের নিয়ত শুদ্ধ করতে হবে। যারা কোরবানি করব আমরা, আমাদের কোরবানির আগে নিয়ত শুদ্ধ করতে হবে। কারণ আমলের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে পাবো যদি নিয়ত শুদ্ধ হয়। নিয়তের সমস্যা, আমি এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে কিছুই পাবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।